كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسنوا إن الله يحب المحسنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अल्हम्दुलिल्लाह हज़रत हाज़रीन और सामीन कराम আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা আল্লাহ সর্বপ্রথম এবং সর্বশেষ নবীউল আম্বিয়া নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আরও আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা এই নবীর মাধ্যমে নবীর উসিলায় আসমানি গ্রন্থর মাঝে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহর বাণী এই নবীর উসিলায় আল্লাহ আমরা দান করছেন। সুবহানাল্লাহ। আজকে আমার জুমার আলোচনা নির্ধারিত কোনো বিষয়ের উপরে থাকতো নাই। সাম্প্রতিক সময়ে যে সমস্ত কিছু ঘটনা হল আপনার সবার চকুর সামনে সংগঠিত হয়েছে ও সমস্ত বিষয়ের উপরে কিছু কথা হইয়া এই সময়টা শেষ করিলাম ও দোয়া করিলাম। আজকের জুমার আলোচনা কোনো বিষয় ওয়ারি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
আল্লাহ রব্বুল আলামিন আসমানি গ্রন্থর মাঝে সবচাইতে শ্রেষ্ঠতম গ্রন্থ কালামুল্লাহ শরীফ কুরআন শরীফ দান করছেন। ই নবীর উম্মতে আল্লাহর কালামর সাথে যারার মহব্বত থাকবো, আল্লাহর কালামে কাল কিয়ামতর দিন এই সমস্ত মহব্বত করনেওয়ালা বন্দা বান্দিরে সুপারিশ করি আল্লাহর জান্নাত লইয়া যাইব। আল্লাহর কালাম, আল্লাহর কালামর মাঝে কোনো পরিবর্তন নাই, না পরিবর্তন আছে? যে সমস্ত বিষয়ের উপরে একজন ইমানদারে ইমান রাখা লাগে, ইমান না রাখলে তানরে মুমিন হওয়া যাইত নাই। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আসমানি কিতাব। আল্লাহ নবী অখলর উপরে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ করছেন, নাজিল করছেন, এই কিতাবর উপরে বিশ্বাস রাখা লাগবো, ইমান আনা লাগবো। ইমান না আনলে, বিশ্বাস না রাখলে আপনি আমি ইমানদার, আপনি আমি মুমিন হওয়া সম্ভব হইত না। এই সমস্ত যে 7টা বিষয়ের উপরে একজন মানুষে ইমান আনা জরুরি, এই 7টা বিষয়ের মাঝে হইল আসমানি গ্রন্থ ও কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব আল্লাহ নবী অখলর উপরে অবতীর্ণ করছেন, এগুলার উপরে ইমান আনা লাগবো। আর ইমান হইল এমন একটা নিয়ামত, যে ইমান নিয়ামত রে আল্লাহ আমরার অন্তর আত্মার মাঝে লুকাইয়া রাখি দিছেন। আল্লাহ কুরআন শরীফ কইরা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমরার ইমান কোন জায়গা? ইমান হইল আমরার কলবর মাঝে, অন্তরর মাঝে, সিনার মাঝে। এর লাগিয়া ইমানর সংজ্ঞা যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকার করেন যে মাল ইমান, ও আল্লাহর হাবিব ইমান খারে হয়। আল্লাহর নবী ইমানর সংজ্ঞা দেন যে তাসদিক বিল জিনান। ইমানর সংজ্ঞা বহুত ভাবে আছে। মূল যে বিষয়টা হিয়ে উলুমুদ্দিন কিতাবর মাঝে ইমানর যে সংজ্ঞা আনছেন, যে একজন মানুষে তার অন্তর দিয়া অন্তরের মাধ্যমে অন্তর দিয়া আল্লাহর সমস্ত সিফত অদৃশ্য সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে গিয়া ঈমান। ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা আছে। এর মাঝে অন্যতম শাখা প্রশাখা হইল তাসদিক বিল জিনান, অন্তরের সাক্ষী, অন্তরের সত্যায়ন। একজন মানুষে যখন অদৃশ্য যে কোনো একটা বিষয়ের উপরে এতেকাদ আনব, বিশ্বাস করব, ইমান আনব, আর এটার উপরে ইমান আনিয়া আমলে বাস্তবায়ন করা শুরু করব, তখন আল্লাহর বন্দার ইমানটা পরিপূর্ণ মুমিন ওর খাতার যাইব। তাই পরিপূর্ণ ইমানদার হইব। শুধু মুখ দিয়া স্বীকার করার নাম ইমানদার নাই, অন্তরের সাথে ইমানের সম্পর্ক। আল্লাহ কইরা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমরা ইমান দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। ইমান হইল অন্তর আত্মার সাথে আল্লাহ ঢুকাইয়া রাখি দিছেন। এর লাগিও ইমান এবং নফস, কলব
কলবর আলাদা পরিচয় আলাদা সংজ্ঞা কিতাবর মাঝে আছে, নফসর আলাদা পরিচয় আলাদা সংজ্ঞা কিতাবর মাঝে আছে। নফস হইল আলাদা একটা বিষয়, আর কলব হইল আলাদা একটা বিষয়, আর রূহ হইল আলাদা আরো একটা চ্যাপ্টার, আরো একটা বিষয়। তো আমরার ইমান কামিল হইতে হইলে 7টা বিষয়ের উপরে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী দেওয়া লাগব। আর এই 7টা বিষয়ের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হইল কুতুবিহি, আসমানি কিতাব হলর উপরে সাক্ষী দেওয়া লাগব, বিশ্বাস রাখা লাগব। হযরত হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে ১৫০০ বছর আগে এই কালাম অবতীর্ণ করছেন, নাজিল করছেন। নাজিল করিয়া আল্লাহ একটা ঘোষণাও দিছেন। আল্লাহর কালাম আল্লাহ নাজিল করছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই কালাম আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করিয়া নাজিল করিয়া আল্লাহ একটা ঘোষণা দিছেন। যে ঘোষণাটা কিতা, যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ হইরা এটা আমার একটা কিতাব, এমন একটা বাণী যার মাঝে কোনো শক নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিরা, আল্লাহর কালামর সত্যায়ন ঘোষণা এটা আল্লাহ দিরা, যে এটা আমার এমন বাণী, এমন কালাম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর মাঝে কোনো শক নাই, সন্দেহ নাই। কোনো মানুষে যদি এটার প্রতি শক বা শুভা পোষণ করে, সন্দেহ পোষণ করে, তে তার ইমান যে দৌলত, ইমান যে নিয়ামত, ইমান নিয়ামত থেকে হে মহরুম হইয়া যাইব। তার মাঝে আর ইমান থাকতো নাই। যে আল্লাহর কালামের মাঝে যারা সন্দেহ পোষণ করবা, কুরআন শরীফের অন্য আয়াত আল্লাহ জানাইয়া দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইরা এই কালাম আমি আল্লাহ নাজিল করছি, আমার পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এটার হেফাজতদার, জিম্মাদারি, সংরক্ষণ, সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মাঝে কোনো পরিবর্তন নাই। আল্লাহ কুরআন শরীফের অন্য আয়াত জানাইয়া দিলাম যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। আল্লাহ কইরা যদি আমার এই বাণী কালাম আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা আল্লাহর কালামর তজল্লি যারা সম্ভব হইল না, বয়ে বিতইয়া খাফা শুরু করছে পাহাড়ে, বিত সন্ত্রস্ত হইগুলো। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ এই কালাম যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতা, জীবিত সন্ত্রস্ত হইয়া যাইত, বিলীন হইয়া যাইত। কিন্তু আল্লাহ এই কালাম শরীফ তানি বাণী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। ও নবীর মাধ্যমে আমরা পাইছি। আর এটার ঘোষণা দিলে আল্লাহ যে এটার মাঝে কোনো পরিবর্তন নাই। সাফাজনিত কারণে যদি কোনো ত্রুটি হয় তো এটা হইল ভিন্ন কথা। কিন্তু কোনো মুসলমান, কোনো ইমানদারে যদি
আল্লাহর কালাম শরীফর একটা আয়াত, একটা হরফ, একটা নক্তা, একটা হরকতর পরিবর্তন করইন এবং বিশ্বাস করইন, পরিবর্তন করিয়া যদি তাইন পড়ইন তে ইন আলিমৌকা আর জেউকা এন মাঝে আর ইমান নিয়ামত থাকত নাই। সাথে সাথে কাফির হইয়া যায়। যেমন কোরআন শরীফর 29টা বর্ণ বা অক্ষর আছে, হরফ আছে, মাতুন না কতটা হরফ? 29টা বর্ণমালা, হরফ, অক্ষর। এই 29টা হরফ আলাদা আলাদা, প্রত্যেকটা হরফর বাহির হওয়ার আলাদা আলাদা স্থান আছে, জায়গা আছে, এক জায়গা থাকি বাহির হয় না। আমরা দোয়াত যে হরফটা উচ্চারণ করি নামাজও আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দোয়াত হরফটা তার মাখরাজটা কি যদি আপনি বাহির করেন, উচ্চারণ করেন, তে দোয়াত হরফটা আমরা তো উচ্চারণ করলে কোনো সমস্যাত পড়ি না। গলার মাঝে কেউ জাতা মারিয়াও ধরে না, গলার মাঝে কেউ টিফা মারিয়া ধরে না, কোনো অসুবিধা প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা হই না। কেউ যদি ওইয়া তখন পড়তে দোয়াত হরফ উচ্চারণ করতে কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হইন, প্রতিবন্ধকতার সম্মুখীন হইন, কিন্তু ওয়া যদি তা হইনু, কিন্তু হরফ তো পরিবর্তন হওয়ার কথা নাই। দোয়াত হরফরে তো দোয়াত হিসাবে উচ্চারণ করা লাগবো, পড়া লাগবো। দোয়াত হরফ তো জোয়া হরফে পরিণত হইতে পারে না। দোয়াত হরফ যদি দোয়াত হইল আলাদা স্বতন্ত্র একটা হরফ বা অক্ষর, আর তোয়া জোয়া হইল আলাদা স্বতন্ত্র আলাদা একটা অক্ষর। দোয়াত উচ্চারণ করতে জোয়া যদি ফলন ইচ্ছা করিয়া যদি ফলন, তে সাথে সাথে আপনি কাফির হইয়া গেলা। দোয়াত হরফ রে জানিয়া বুঝিয়া যদি কেউ জোয়াত পড়ে, তে সাথে সাথে কিতা হইয়া যাইবা? কাফির হইয়া যাইবা। আর যারা যে ইমাম সাবর একতাদা যারা করিয়া নমাজ পড়বা, এরার বিলকুল নমাজ হইতো নাই, নমাজ দ্বারা লাগবো। নমাজ যতজনে একতাদা করিয়া পড়বা, নমাজ দ্বারা লাগবো। কেউ যদি জানিয়া বুঝিয়া স্বজ্ঞানে দোয়াত হরফ রে জোয়াত হরফ উচ্চারণ করিয়া পড়ে, বুঝিয়া পড়ে, তে তার ইমান থাকত নাই। আর যারা ই বন্দার একতেদা করবা, এই ব্যক্তির অনুসরণ করবা, নমাজ পড়বা, ই এন নমাজ হইতো নাই, এরার নমাজ হইতো নাই। নমাজ আবার দ্বারা লাগবো, নমাজ দ্বারা লাগবো। তো আজকাল এই ফিতনার যুগ আমরা মনে করছিলাম যে শাহজালাল সাবর পাক পবিত্র জাগাত ইটা নোংরামি আল্লাহ হয়তো শুভ বুদ্ধির উদয় দান করছেন, ইটা হয়তো বাদ দিছেন। এক সময় তো গ্রামে গঞ্জে এখানে সব জাগাত আছিল, ইচ্ছা করিয়া কিছু মানুষে অর্থাৎ নিজের ইচ্ছা মতো এই ভুলটা করত। আমরা খুশি হয়েছিলাম যে এই ইচ্ছাকৃত ভুল রে তারা হয়তো যেভাবেও হোক এটা সংশোধন করছে বা বুঝছে, বুঝিয়ে এটা বাদ দিছে। বা সে দেখলা প্রকাশ্য লাইভ আইছে, মিডিয়াত আইছে যে প্রকাশ্য ইমামে দোয়াত হরফে জোয়াত হরফে পরিণত করিয়া পড়লা, এন আর ইমান থাকছে নি? ইমান থাকছে না।